আসসালামু আলাইকুম সবাইকে। ডারউইনের উইকেটের মতোই আসলে ম্যাকাইয়ের উইকেটটা হবে কি না অনেকে সেটা নিয়ে চিন্তা করছেন বা অনেক কমেন্ট বক্সে লিখেছেন। সো সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ দল দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলার জন্য বর্তমান সময় ম্যাকাইতে আছে। ম্যাকাইয়ের উইকেটটা আসলে ঠিক ডারউইনের উইকেটের মতো হবে ব্যাপারটা একেবারেই এরকম চিন্তা করলে আমাদের মনে হয় একটু ভুল হবে। ম্যাকাইয়ের উইকেটের আশেপাশের অঞ্চলের কথা যদি একটু বিবেচনা করা যায়, এই জায়গায় তুলনামূলক একটু ঠান্ডা ডারউইনের তুলনায়। সো এই জায়গায় বাংলাদেশ দল যে প্রপার অ্যাডভান্টেজটা পাবে এইটা আসলে বলা একটু মুশকিল। তবে এইটুকু সত্য কথা, আপনার কাছে লাইক উপমহাদেশের মতো এই উইকেটটা মনে হতে পারে এবং সেই তুলনায় বাংলাদেশ দল এই জায়গায় অনেকটা এগিয়ে থাকবে। প্রশ্নের জায়গা, বাংলাদেশ দলকে 4টা পেসার খেলাবে নাকি গত ম্যাচের মতো 3টা পেসার সাথে 2টি স্পিনার রাখবে। আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার যদি সাউথ অর্থাৎ উত্তর জায়গাটাতে যদি আসলে উত্তর অঞ্চলে যদি খেলাটা হইতো, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় টিম দুঃখিত মানে দক্ষিণ অঞ্চলে যদি খেলাটা হইতো, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার টিমের সাথে খেলতে গেলে বাংলাদেশ দলটাকে হয়তো বা 4টা পেসার নিয়ে চিন্তা করতে হইতো। তো বাংলাদেশ দল বর্তমান সময়ে যেই উইকেটে খেলবে বা যেই জায়গাটায় আছে সেইটা অস্ট্রেলিয়ার একেবারে নর্দার্ন পার্ট। সো এই জায়গাটাতে আসলে তুলনামূলক বাতাসের একটা প্রবণতা থাকে, বৃষ্টি হওয়ার একটা চান্স থাকে এবং এই জায়গায় প্রায় উপমহাদেশের কন্ডিশনের মতোই আসলে হয়। তবে যেহেতু ঠান্ডাটা একটু বেশি, বাংলাদেশ দলের এই জায়গাটা একটু সারভাইভ করতে হবে, না হলে এই জায়গায় স্পিনাররাও খুব চমৎকার আধিপত্য করতে পারে। এটা এই জন্যই বলা, আসলে এখন পর্যন্ত এই মাঠে আন্তর্জাতিক কোনো টেস্ট ম্যাচ হয় নাই, যেটা বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে আসলে এই মাঠের যাত্রা শুরু হচ্ছে। তবে আন্তর্জাতিক ম্যাচ না হলেও এই মাঠে কিন্তু এর আগেও টেস্ট ম্যাচ হয়েছে 2025-এ, গত বছর, যেখানে ভারত আন্ডার-19 এবং অস্ট্রেলিয়া আন্ডার-19-এর ম্যাচ হয়েছে এবং 4 দিনের ইনিংসে আসলে লো স্কোরিং ম্যাচটাই কিন্তু দেখা গেছে এই জায়গায়, যেখানে টিম অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে 135 রানে অল আউট হয়েছে এবং সেকেন্ড ইনিংসে টিম ইন্ডিয়া 171 রান করেছে এবং সেকেন্ড ইনিংসে কিন্তু টিম অস্ট্রেলিয়া আবার 116 রানে কিন্তু অল আউট হয়ে যায়। সেই জায়গায় কিন্তু টিম ইন্ডিয়া এই ম্যাচটা জয়লাভ করে এবং সেখানে টিম ইন্ডিয়ার এবং অস্ট্রেলিয়ার 2জন বা 3জন স্পিনার বলার তারা কিন্তু 2টা 3টা করে উইকেট নিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই উইকেটে স্পিনাররা খুব ভালো বোলিং করবে, সেক্ষেত্রে তাইজুল, মেহেদী হাসান মিরাজ চমৎকার কিন্তু হতে পারে এবং এই জায়গাটায় আসলে পেসারদের আধিপত্যটাই বেশি, এটা একবারে মেনে নিতে হচ্ছে। কারণ প্রথম দিকে এই জায়গায় খুব চমৎকার সুইং পাবে, ইন সুইং আউট সুইং হবে খুব চমৎকার, বাউন্সটা চমৎকার হবে এই জায়গায়। সেই ক্ষেত্রে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলহুড তারা কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা ভয়ঙ্কর হবে। অপরদিকে বাংলাদেশের তাসকিন, আবাদত, হাসান মাহমুদ যেভাবে করে ডারউইনে খেলেছে, সেই বলটাই যদি তারা এই ম্যাকাইতে করতে পারে, আমার কাছে মনে হয় বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারানোর জন্য খুব একটা বেগ পেতে হবে না। তবে এই জায়গায় একটা চমৎকার বিষয় হচ্ছে, বাতাসের বিপক্ষে বল করাটা কিন্তু বলারদের জন্য খুবই চমৎকার একটা পন্থা হইতে পারে, যেমনটা আমরা দেখেছিলাম ডারউইনে হাসান মাহমুদকে করতে। সো এই জায়গায় কিন্তু বাতাসেরও একটা চমৎকার প্রভাব বিস্তার করবে। সেই ক্ষেত্রে হাসান মাহমুদ যদি ডারউইনের মতো এই ধরনের বলটা আবারও করতে পারে, কারণ হাসান মাহমুদের বলে কিন্তু আহামরি গতি বলবো সেটা বলবো না, প্রায় 130-135 পর্যন্ত তিনি করতে পারে। তবে তিনি লাইন এবং তার সুইংগুলো কিন্তু চমৎকার ভেরিয়েশন দিতে পারে, সেইখানে কিন্তু হাসান মাহমুদের শক্তিমত্তার জায়গা। সো এই জায়গাটা বাংলাদেশ দল যদি আবারও গ্রেদার করতে পারে, আমার কাছে মনে হয় ডারউইনে যে ফলাফলটা বাংলাদেশ দল পেয়েছে ম্যাকাইতে, সেই ফলাফলটাই বাংলাদেশ দল পাবে। এখন এই জায়গায় মূল বিষয় পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ দলের এই জায়গায় আসলে উইকেটের পিচটা আসলে কেমন। সো ওই হিসাব করে যদি চিন্তা করা যায় তাহলে বাংলাদেশ দলের সুযোগ আছে টিম অস্ট্রেলিয়াকে হারানো, কারণ ডারউইনের উইকেটের তুলনায় ম্যাকাই একটুও ডিফারেন্স। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল যদি একটু বুদ্ধিমত্তার পরিচয় দেয় তাহলে ইজিলি আসলে তারা এই টেস্ট ম্যাচ জয় কিংবা ড্র করার একটা পসিবিলিটি থাকবে। সেই ক্ষেত্রে প্রশ্নের জায়গা হইতে পারে 4 পেসার নাকি 3 পেসার। আমার কাছে মনে হয় বাংলাদেশ দল 3টা পেসার নিয়েই তারা খেলবে, সেই ক্ষেত্রে শরীফুলের ইনক্লুড হওয়ার চান্স অনেক বেশি এবং তাইজুল এবং মেহেদী হাসান মিরাজ তারা দুজনেই এই একাদশে সুযোগ পাচ্ছে। তারপরেও যদি আসলে আগেই বলেছি কন্ডিশনের কথা যদি চিন্তা করে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল 4টা পেসার চিন্তা করতে পারে। এমনটা বলার কারণ হচ্ছে এই মাঠেই কিন্তু অস্ট্রেলিয়া এ টিম এবং
ভারতের এই টিম খেলা হয়েছিল যেই জায়গায় কিন্তু 4 দিনের ম্যাচে অস্ট্রেলিয়ার টিম শেষে এসে জয়লাভ করেছে। এর পিছনে মূল কারণ ওই ম্যাচটাতে টিম অস্ট্রেলিয়া স্পিনার নিলেও ভারত আসলে একটা স্পিনারকেও দলে রাখে নাই, এবং শেষের ওই 3 দিন বা চতুর্থ দিনে আসলে স্পিনারদের যে একটা প্রয়োজনীয়তা সেটা কিন্তু হারে হারে বুঝেছে টিম ইন্ডিয়া। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল অবশ্যই স্পিনার নিবে, সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল এই দুজনই আসলে একাদশের সুযোগ থাকছে, এবং বাংলাদেশ দল এই টেস্টটা কতটুকু করে সেটা দেখার বিষয়। তবে আগে বলেছি ডারউইন ম্যাকাই টোটালি ডিফারেন্স আমার কাছে মনে হয়। অনেকে বলেছে লাইক গাভার মতো আসলে হবে না, গাভা বলতে হচ্ছে অনেক রানের স্বর্গ। এইখানে আসলে অতীত রেকর্ড অনুযায়ী কিন্তু খুব বেশি যে রান হয়েছে এটা নাই। তবে টস জয়লাভ করে অবশ্যই বাংলাদেশ দল ফিল্ডিং নিতে চাইবে, কারণ প্রথম দিকে বাংলাদেশের পেসাররা খুব আধিপত্য বিস্তার করবে এই উইকেটে। সেই ক্ষেত্রে টসটা অনেক বড় ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে। এখন দেখা যাক বাংলাদেশ দল ডারউইনে যেমন ফলাফল পেয়েছে ম্যাকাইতে কি সে একই ফলাফল পাবে কিনা, কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।